আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগত স্টাডি শাকিল। তো এসএসসি ভোকেশনাল 2026 যারা আছেন তাদের জন্য কিন্তু আমাদের জন্য কিন্তু আমি নতুন একটা ক্লাস নিয়ে আসছি। তো আজকে অধ্যায় 13 ধারা গণিত 2 অনুশীলন 13.1 এর যে 6 নম্বর একটা অঙ্ক আছে অঙ্ক আর 7 এই দুইটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ দুটো ম্যাথ। তো এই গণিত দুটো কিন্তু পরীক্ষা অবশ্যই আসতে হবে। তোমরা যারা আছো আমি কিন্তু আজকে 6 নির্ণয় করবো, 7 তোমরা নির্ণয় করো। 6 দেখালে ইনশাল্লাহ 7 তোমরা নির্ণয় করতে পারবা। তো এখানে 6 নম্বর আছে। 6 নম্বর এই যে এইটাকে বলে প্রথম পদ, এইটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, ডট ডট ডট। প্রথম পদকে প্রকাশ করে এ দ্বারা, এবং সাধারণ অন্তর সাধারণ অন্তর দরকার পড়বে সাধারণ অন্তর প্রকাশ করে ডি দ্বারা। তো আমাদের বলছে এখানে এত এত যোগ এত ডট ডট ধারাটির কোন পদ সমান 300 এটা আমরা বের করবো। তাহলে আমরা লিখতে পারি কি, এখানে আমরা অবশ্যই লিখতে পারি যে 6 নম্বর দিয়ে 6 নম্বর দিয়ে লিখবো যে প্রথম পদ এ সমান প্রথম পদকে এ সমান কত 8। তারপর সাধারণ অন্তর তারপর সাধারণ অন্তর আছে। সাধারণ অন্তর প্রকাশ করে ডি দ্বারা। এই যে সাধারণ সংক্ষেপে সাধারণ লিখলাম, তারপর অন্তর অন্তর সাধারণত প্রকাশ করে ডি দ্বারা। তো ডি দ্বারা সাধারণত বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ আছে কত 11 বিয়োগ প্রথম পদ আছে 8 সমান কত 3। তারপর এখন লাগবে আমাদের পদ সংখ্যা বানানো। তারপর ধারাটির কোন পদ সমান 300 বানানো, তো আমরা লিখবো ধরি 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 এনতম পদ এনতম পদ সমান এনতম পদ সমান আমরা ধরবো যে এনতম পদ সমান 392 এনতম পদ সমান কত আমরা 392। এখন এখানে আমাদের মূল বিষয় যেটা হচ্ছে এনতম পদের একটা সূত্র আছে। আমরা কিন্তু আগে ক্লাস আছে যে আমাদের 17 অদের ক্লাস আছে, সেটা তাহলে দেখতে পারো ভিডিও অপশনে যাইয়া নিচে ক্লাসটা আছে যে 13 অসীম দ্বারা। তো এই এনতম পদ সমান আমাদের সূত্র রয়েছে কি এ প্লাস, এই যে বা লিখতে হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কত 392। এনতম পদের সূত্রটা কিন্তু হইছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তারপর লেখো বা এর মান বসাও। এর মান পাইছি কত আমরা, এই যে এর মান পাইছি 8, বসাইলাম 8 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ডি এর মান আছে কত আমাদের 3। তাহলে লেখো 3 সমান 392। তারপর আবার লেখো এখানে লেখো 8 যোগ 3 অক্ষে 3 দিয়ে এন এর গুণফল তাহলে হবে 3n প্লাস 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 মানে মাইনাস, তাহলে 3 অক্ষে -3 আর এখানে 392 থাকে 92। তাহলে লেখো আবার লেখো এখন 8 দিয়ে 3 চলে যেতে থাকে, কিন্তু অবশ্যই 5 থাকে। যদি প্লাস মাইনাস থাকে বিয়োগ করতে হয় চিহ্ন হয় বড়টার চিহ্ন প্লাস, তাহলে প্লাস দেওয়া লাগে না। আর এগুলো 3 গুলো অবশ্যই থাকে 5 প্লাস থাকে কিন্তু 3n সমান 392। আবার লেখো বা এখন 3n সমান 392। এই যে 8 কিন্তু সমান চিহ্ন ডান পাশে আছে প্লাসের ওই পাশে চলে যাবে, তাহলে মাইনাস হয়ে যাবে -5 এখানে। তাহলে লেখো 3n সমান 392 দিয়ে 5 বিয়োগ করলে অবশ্যই 387। তাহলে লেখো তারপর লেখো যে বা n সমান 387 ভাগ হবে এই যে 3 আছে গুণ অবস্থা, কিন্তু এখানে এনে লাগে সমান চিহ্ন ডান পাশে চলে যাবে অবশ্যই বিয়োগ হইবে, তাহলে ভাগ হইবে। গুণ অবস্থা আছে সমান চিহ্ন ডান পাশে ভাগ হইবে, তাহলে 3। তাহলে অতএব n সমান কত 87। 3 দিয়ে 87 ভাগ করলে আমাদের মান পাই কত, আমরা ক্যালকুলেশন করে নিই। আমরা 3 দিয়ে 87 যদি ভাগ করি, আমাদের মান বেরোয় কিন্তু 129। এই যে মান বেরোবে 100, এই যে 3 দিয়ে 87 ভাগ করলে 129 হয় 129। তো এখন লিখতে পারো যে অতএব ধারাটির এখানে লিখতে পারো যে অতএব ধারাটির 392তম পদ সমান 129। এটাই কিন্তু অ্যান্সার। তারপর এখানে কিন্তু দেখো আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে 392তম পদ। আর একটা আমাদের প্রশ্ন আছে, যে আর একটা প্রশ্ন আছে আমাদের এই যে 6 নম্বর 7 নম্বর একটা প্রশ্ন আছে। এই যে 7 নম্বর প্রশ্ন আছে। 7 নম্বর প্রশ্নটা হচ্ছে যে 4 এখানে 4 যোগ 7 যোগ 10 4 যোগ
7 যোগ 10 যোগ যোগ 13 প্লাস ডট 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 ডট। এটা কিন্তু এটার মতোই হুবহু, এটার মতো এইটাই হুবহু বলছে ধারাটির কোন পথ সমান 301। এটা কিন্তু এইটার মতো একদম এইটার মতো হুবহু, এটা কিন্তু একদম এইটার মতোই হুবহু, এটার মতো এটা হুবহু। তোমরা প্রথম পদকে প্রকাশ করে এ দ্বারা, তার সাধারণত ডি দ্বারা, সাধারণত বিয়োগ ডি সমান বের করার নিয়ম হয়েছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, এটা দিয়ে বের করে ফেল। তারপর এটার মতো একদম হুবহু এটার মতোই, এটার মতো করে মান পাবা, খালি মান এটা হিসেবে মান বইয়ে হয়ে যাবে। আর এই যে 6 নম্বর 7 নম্বর অনুশীলন 13.1 এর অবশ্যই এগুলো পরীক্ষা কিন্তু আসার মতো 100% কমান্ড। আর যদি পরবর্তী ক্লাসগুলো পেতে চাও অবশ্যই কমেন্টে জানাবা, আর যদি ভালো লাগে চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে একবার লাইক করবা। ধন্যবাদ। আচ্ছা, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।